যে আল্লাহ আমাকে আপনাকে মুহররম মাস বাইরে জিলহজের পরে হইল মুহররম। মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতন একটা সুযোগ করে দিছে ভাই। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে জুড়ে সুরে একবার আল্লাহর নিকট কালিমাতুর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এটা হইল ভাই মুহররম মাস। আপনারা বুঝে থাকলে বলুন তো, 12 মাস হইল 1 বছর। কয় মাস 1 বছর ভাই? 12 মাস হইল 1 বছর। ইংরেজি 12 মাস হইল 1 বছর। 1 বছরের মধ্যে আপনার প্রথম মাসের নাম হইল জানুয়ারি মাস। ইংরেজি মাসের প্রথম মাসের নাম হইল জানুয়ারি মাস। আর আরবি মাসের প্রথম মাস হইল মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস শুরু হইল মুহররম মাস। ভাই মুহররমে আমাদের জন্য করণীয় কি? মুহররমে আমাদের জন্য বর্জনীয় কি? আগে আমি আপনাদেরকে 2টা বিষয় বলব। একটা হইল মুহররমের রোজা একটা রাখবো না 2টা রাখবো? একটা রাখলে সব হইব নাকি গুনাহ হইব? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হইল আল্লাহর নবী 4টা আমল কখনো ছাড়তেন। কয়টা আমল ছাড়তেন না সুজন ভাই? 4টা আমল কখনো ছাড়তেন। 2 নাম্বার। 3 নাম্বার হইল ভাই মুহররম মাস আসছে, মুহররমে আমাদের জন্য করণীয় কি? মুহররমে আমাদের জন্য বর্জনীয় কি? এই রোজাটা কেন নবীজি রাখছিলেন? এই রোজাটা কত তারিখে রাখবো, কেন রাখবো, কি লেনদেন, এই সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করব। ভাই আগে আমরা জেনে নেই মুহররম মাস কি। ভাই মুহররমের শাব্দিক অর্থ পবিত্রতা। মুহররম একটা সম্মানিত মাস। এই জন্য আমাদের প্রয়োজন হইল, এটা হইল ভাই মুহররম মাস, মুহররমের প্রথম জুমায়। কাজে আল্লাহর নিকট আবারও শুকরিয়া আদায় করি যে দীর্ঘ 1 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই বাছাই করিয়া মুহররমের প্রথম জুমায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতো সুযোগ করে দিছেন। এই জন্য মালিকের নিকট একবার কালিমাতুর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ভাই মুহররম এই মাসটা হইল ভাই খুব গুরুত্বপূর্ণ মাস। মুহররম এই মাসটা হইল কোন হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে রমজানের পর আমি আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদা সম্পন্ন হইল মুহররম মাস। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল মুহররম মাসের রোজা রাখা। মুহররমের রোজা সংক্রান্ত কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝায়, হে দুনিয়ার উম্মত, আমার কোন উম্মত যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, হে আমার দুনিয়ার বান্দারা, হে আমার দুনিয়ার বান্দারা, যে মুহররম মাস আল্লাহর নিকট কেন দামি, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে, মানে এই যে বুধবার আসতেছে, এই বুধবারে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালামকে এই মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করেছিলেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন মুহররম এর 10 তারিখে, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, সূর্য বানাইলেন, চন্দ্র বানাইলেন। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে বানাইলেন। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আসমান বানাইলেন কিভাবে?
জমিন বানাইলেন কিভাবে, পাহাড় বানাইলেন কিভাবে, জান্নাতুল ফিরদাউস বানাইলেন কিভাবে, জান্নাতুন নাঈম বানাইলেন কিভাবে, জান্নাতুল মাওয়া বানাইলেন কিভাবে, দারুস সালাম বানাইলেন কিভাবে, ইল্লিয়িন বানাইলেন কিভাবে, দারুল কারার বানাইলেন কিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান বানাইতে চাই আমি আল্লাহ, তাতেও হাত লাগাই না। জমিন বানাইতে চাই, তাতেও হাত লাগাই না। জান্নাতুল ফিরদাউস বানাইলাম, তাতেও হাত লাগাই না। জান্নাতুন নাঈম বানাইলাম, তাতেও আমি আল্লাহ হাত লাগাই না। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ এই ডেকোরেশন, বিশাল বড় আসমান, 7 আসমান 7 জমিন কেমনে বানাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহররমের 10 তারিখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। যে 10 তারিখ আমাদের সামনে আসতেছে, মুহররম মাসে আমাদের জন্য করণীয় হইল আল্লাহ আল্লাহ বেশি বেশি করা। কারণ এই দিনে আল্লাহ সব কিছু বানাইলেন। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আসমান বানাইলেন কিভাবে, জমিনটা চ্যাপ্টা বানাইলেন কিভাবে, সূর্য বানাইলেন কিভাবে, পাহাড় বানাইলেন কিভাবে, পর্বত বানাইলেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আসমান বাণী প্রয়োজন হইল আমি আল্লাহ মুহররমের 10 তারিখে আসমানকে বললাম আসমান কুন হইয়া যা, সঙ্গে সঙ্গে আসমান হইয়া যায়। জমিন বানানির প্রয়োজন হয়েছে, জমিনকে বললাম মুহররমের 10 তারিখে জমিন কুন হইয়া যা, সঙ্গে সঙ্গে জমিন হইয়া যায়। পাহাড় বানাইতে চাইলাম মুহররমের 10 তারিখে, পাহাড়কে বললাম কুন হইয়া যা, সঙ্গে সঙ্গে পাহাড় হইয়া যায়। সূর্য বানাইতে চাই, চন্দ্র বানাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে সব কিছু বানাইলেন। আবার কিয়ামত হইবে মুহররমের 10 তারিখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বোঝায়, হে দুনিয়ার মানুষ, মুহররম মাস যখন পাইবা ইবাদত বেশি বেশি করবা, মুহররমে রোজা রাখবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বোঝায়, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি এই মুহররমে রোজা রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমি আমার বান্দার পিছনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল কি জানেন, মুহররম মাসে এটা ভাই ইবাদত বেশি বেশি করা। কারণ ভাই দেখেন মুহররমের, হ্যাঁ, গত বছর আমি মুহররমের আলোচনা করছি হইল নীলক্কা। কোন জায়গাতে ভাই? নীলক্কা সরকার বাড়ির মসজিদে আমি মুহররমের আলোচনা করছিলাম, লম্বা আলোচনা। কিভাবে আসলো মুহররম, কেমনে আসলো, কি লেনদেন। এই জন্য আমাদের প্রয়োজন হইল ভাই মুহররমের আলোচনা বেশি বেশি করা। মুহররমকে স্মরণ রাখার জন্য মুহররমের রোজা রাখা। এখন আমাদের প্রশ্ন আছে, হুজুর রোজা একটা রাখবো নাকি 2টা রাখবো? হুজুর রোজার সূচনাটা কিভাবে হয়েছে? ভাই আমি তো মুসলমানের সন্তান, আমি তো ভাই মুসলমানের ঘরে জন্ম নিছি। আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সবগুলি জানলেন ভাই। আরবি মাসের নাম কয়জন জানেন? আপনি জিজ্ঞাসা করেন যারা শিক্ষিত মানুষ, তারাও তো পর্যন্ত আরবি মাসের কি জানে না, 12টা নাম জানে না। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল ভাই আরবি মাসের 12টা নাম জানা। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে হুজুর আরবি মাসের নাম জানা কি ফরজ? ভাই আরবি মাসের নাম জানা হইলো ফরজে কিফায়া। কি বললাম ভাই? আরবি মাসের নাম জানা ফরজে কিফায়া। এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর ফরজে কিফায়া এটা কোন জামানার হালুয়া? ভাই ফরজে কিফায়া বলা হয় এমন জিনিসকে, যেমন ভাই আপনাদের এই বাদা পাড়ার মধ্যে
একজন লোক মারা গেছে। লোক মারা যাওয়ার পরে এখন এখন এই লোকের জানাজার মধ্যে কি বাধা পাড়ার সমস্ত মানুষ আপনার জানাজায় শরিক হইতে হবে কিনা? না ভাই, যেহেতু ওই লোকটা বাধাপাড়া থেকে মারা গেছে, কাজেই এই লোকটার জানাজা পড়া হইল এলাকাবাসীর জন্য ফরজে কেফায়া। ফরজে কেফায়া কাকে বলে? ফরজে কেফায়া এমন জিনিস যে গ্রামের দু একজন যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে ফরজে কেফায়া আদায় হয়ে যায়। আল্লাহু আকবার। এইটাকে বলে ফরজে কেফায়া। আপনি ইল্লাল্লাহর দাওয়াত দিতে চান, খ্রিস্টানদেরকে যদি আপনি দাওয়াত দিতে চান, ইসলাম সম্পর্কে খ্রিস্টানরা আপনাকে প্রশ্ন করবে, প্রশ্ন করতে পারে যে ভাই বলেন তো ফরজে কেফায়া কাকে বলে? আমি তো ভাই মুসলমান নিজেকে দাবি করতেছি, কিন্তু ভাই আমি ইসলাম সম্পর্কে কতটুকু জানি। একটা মুসলমানকে জিজ্ঞাসা করেন ভাই ফরজে কেফায়া কাকে বলে বলেন তো, ওই মুসলমানরা হা করে তাকায় থাকবে। ভাই আমি দুনিয়ার সব কিছু জানলাম, কিন্তু ইসলাম সম্পর্কে আমি কি জানলাম? তো ভাই আমি বলতেছিলাম যে আরবি মাসের নামগুলি মুখস্থ রাখা এটা হইলো ফরজে কেফায়া। মানে আপনাদের এই মহল্লার দু একজন যদি আরবি মাসের নামগুলি মুখস্থ থাকে, আরবি মাসের হিসাবগুলি যদি দু একজনও জানা থাকে, তাহলে সকলের পক্ষ থেকে এই ফরজে কেফায়াটা আদায় হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই আমি বলতেছিলাম যে মুহররম মাস এটা হইল খুব মর্যাদা সম্পন্ন একটা মাস। কোন কিতাবের মধ্যে আসছে রমজানের পর হইল মুহররমটা আল্লাহ নিকট সর্বশ্রেষ্ঠ। যে আল্লাহ নিকট 4টা মাস হইল ভাই সবচেয়ে মর্যাদা সম্পন্ন মাস। জিলহজ মাস, জিলকদ মাস, রজব মাস, মুহররম মাস, এই 4টা মাস হইল আল্লাহ নিকট সবচেয়ে দামি মাস। এই জন্যই যে আমরা আজকে আলোচনা করতেছি। গত বছর আমাদের সাথে তো অনেক মানুষ ছিল, এই মুহররম মাস আসতে না আসতে অনেকে কিন্তু ভাই কবরের নিচে চলে গেছে না ভাই? দেখবেন হইতে পারে এটা আমার আপনার জীবনে, অনেকের জীবনে শেষ মুহররমের জুমাও হয়ে যাইতে পারে। কারণ ভাই মুহররম মাস তো আরো 1 বছর পরে গুইরা মুহররম মাস আসবে। এই জন্য মুহররম মাসকে স্মরণ রাখার জন্য, মুহররম মাসকে বুঝার জন্য মুহররম মাসে রোজা রাখা। তো আমি আপনাদেরকে বলতেছিলাম যে মুহররম মাসের মধ্যে অনেক বড় বড় ঘটনা হয়েছে। কি ঘটনা ভাই? আল্লাহ আসমান জমিন মুহররম মাসে সৃষ্টি করেছিলেন। মানে মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছে। শুধু তাই না, আমি আলোচনা করছিলাম যে আইয়ুব আলাইহিস সালাম তার সমস্ত শরীরে কীড়া ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট আইয়ুব আলাইহিস সালাম দোয়া করে, কিন্তু দীর্ঘদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে কবুল করে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আলোচনা কিন্তু করছিলাম ভাই আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে কীড়া ছিল না, সন্তান আদি কিন্তু বার করে দিছিল আইয়ুব নবীর। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম দোয়া করতে করতে মুহররমের 10 তারিখে আইয়ুব নবীর দোয়াটা কবুল হয়েছিল। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার আপনার সকলের বাবা আদম আলাইহিস সালাম, আপনাদের মনে আছে কিনা যে সাপে পেটের ভিতরে ডুইকা কি করছিল? আদম এবং হাওয়ারে কি করছিল? ধোঁকা দিছিল না? ধোঁকা দেওয়ার কারণে তো আদম এবং হাওয়া কি করছিল? গন্ধম গাছের ফল খাইছিল। যখন হাওয়া, আমাদের সকলের আম্মা হাওয়া, যখন গন্ধম গাছের ফল খাওয়ার পরে তার শরীর থেকে সমস্ত পোশাকগুলি খুলে গেল, যখন আদম আলাইহিস সালাম দেখলেন, আদম আলাইহিস সালাম যখন গন্ধম গাছের ফলটা মাত্র চিবাইতেছিলেন, দেখবেন ভাই কোন পেয়ারা জাতীয় জিনিস খাইলে ফলের সুপলাগুলি ঢুকার আগে কিন্তু রসটা আগে ঢুকে। রসটা আগে ঢুকে না? রসটা আগে ঢুকে। তো হাওয়া আলাইহিস সালাম কি করছিলেন ভাই? গন্ধম গাছের পুরা ফলটা আগে খেয়ে ফেলেছিলেন।
খাওয়ার কারণে ওনার পেটের ভিতরে ঢুকে গেল। আর আদম আলাইহিস সালাম একটু পরে খাইছিলেন, চাবাইতেছিলেন। তো যখন দেখলেন যে আপনার হাওয়া মানে তার বিবি ফল খাওয়ার কারণে তার পোশাকগুলি কি করলো, পয়রা গেল গা শরীর থেকে। আর আদম আলাইহিস সালাম গন্ধম গাছের ফলটা আপনার চিবাইতেছে, রসটা ভিতরে গেছে, কিন্তু সুবলাগুলি কি কয় না, ভিতরে যায় না। তখন আদম আলাইহিস সালাম এইভাবে আপনার কি করলেন, গলার মাঝে একটু চাপ দিয়ে ধরলেন। এই চাপ দিয়ে ধরার কারণে দেখবেন পুরুষের এই জায়গায় একটা এই জায়গাটা একটু উঁচা থাকে, উঁচা থাকে না ভাই? পুরুষের ওই জায়গাটা উঁচা থাকে। যে আদম আলাইহিস সালাম গন্ধম গাছের ফল যখন খায়, রসটা পেটের ভিতরে গেছিল, কিন্তু হাওয়া দিকে যখন তাকাইলো, যখন দেখলো যে এই গন্ধম গাছের ফল খাওয়ার কারণে, অপরাধের কারণে শরীরের পোশাকগুলি খুলে পড়ে গেছিল, এই কারণে কি করছিল আদম আলাইহিস সালাম এটা দেখার পরে কি করলেন ভাই, আপনার রসটা পেটে গেল এবং সুপড়াগুলি যখন ওই জায়গাতে আসলো, তখন আদম আলাইহিস সালাম এইভাবে গলার মাঝে চাপ দিয়ে ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরুষের এই জায়গাটাকে উঁচু করে দিন। আল্লাহু আকবার বলে। প্রশ্নটা ভাই মনে রাখেন, কারণ এগুলি হলো সৃজনশীল প্রশ্ন, যে মহিলাদের এই গলার ওই জায়গায় উঁচা নাই কেন, সমান কিন্তু চ্যাপটা একেবারে, কিন্তু পুরুষের এই জায়গাটা উঁচা কেন? প্রশ্ন জাগে না ভাই? আপনার প্রত্যেকটা কথা কিন্তু এই জায়গাতে রেকর্ড হইতেছে। এই যে ভাই আমি আলোচনা করতেছি, এটা লেন্সের মধ্যে ভাই রেকর্ড হইতেছে না? তো তদ্রূপ তেমনি ভাবে যে আপনার এই জায়গাটার মধ্যে উঁচা আছে, উঁচা প্রত্যেকটা কথা আপনার কি কইতেছে, রেকর্ড হইতেছে, প্রত্যেকটা কথা আপনার এই জায়গা জমা হইতেছে। তো হাওয়া আলাইহিস সালাম যখন ফল খাইলেন, সবটা যখন কে ফেললেন, তো ওই জায়গার মধ্যে কি নাই আর ভাই, উঁচা নাই। দেখবেন মহিলাদের এই জায়গার মধ্যে কি নাই, উঁচা নাই, সমান। আর সমস্ত পুরুষের এই জায়গাটা কি, উঁচা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ফল খাইলেন আদম এবং হাওয়া, তো আদম এবং হাওয়াকে জান্নাত থেকে মুহররমের 10 তারিখে বার করলেন। আদম এবং হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছিলেন। আদম এবং হাওয়া যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দেন, বের করে দেওয়ার পরে আল্লাহ নিকট দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। অত্যাচার করছি রে মওলা, জুলুম করছি রে মওলা, নির্যাতন করছি রে মওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। দেনা মওলা আমাকে ক্ষমা কইরা। এইভাবে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট যখন দোয়া করলেন, দীর্ঘদিন যাবত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না। কিন্তু একদিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ মুহাম্মদ একটা নবী আসবে, আখিরি নবী রে আল্লাহ, এই নবীর ওসিলা আল্লাহ আপনার নিকট তওবা করতেছি রে আল্লাহ, আমাকে ক্ষমা কইরা দে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ আদম, মুহাম্মদ নামটা কোথায় পাইলে রে আদম? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ যখন আমি জান্নাতুল ফিরদাউসে ঢুকি মুহাম্মদের নাম দেখছিলাম রে আল্লাহ, যখন জান্নাতুন নাইমে ঢুকি গেটের মধ্যে মুহাম্মদের নাম দেখছিলাম, যখন ইল্লিয়িনে ঢুকি মুহাম্মদের নাম দেখছিলাম, যখন দারুস সালামে ঢুকি আল্লাহ মুহাম্মদের নাম দেখছিলাম, যখন দারুল কারারে ঢুকি রে আল্লাহ গেটের মধ্যে মুহাম্মদের নাম দেখছিলাম। আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মদ নামটা আল্লাহ মোটা কইরে লেখা। আল্লাহ শুধু তাই না, তোমার নাম আল্লাহ, আল্লাহ লিখতে গেলে আলিফ লাম লাম হা আল্লাহ অক্ষরের জয়, আল্লাহ অক্ষর লিখতে গেলে 6টা অক্ষরের প্রয়োজন হয়। মোহাম্মদ অক্ষর লিখতে গেলে 6টা অক্ষরের প্রয়োজন হয়। তদ্রুপ তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝায়, হে দুনিয়ার মানুষেরা, দেখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম যখন দীর্ঘদিন যাবত কান্নাকাটি করলো, কান্নাকাটি করার কারণে আমি মুহাম্মদের উসিলায় 10 মুহররম
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এর দোয়া কবুল করি। সুবহানাল্লাহ বলতেন না? তে ভাই আদম আলাইহিস সালামের দোয়া কোন দিন আল্লাহ কবুল করছিলেন ভাই? আর একটু আস্তে বলেন, আর একটু আস্তে। কত তারিখে আল্লাহ কবুল করছিলেন? 10 মুহররম আল্লাহ কি করছিলেন? আদম আলাইহিস সালামের দোয়া কবুল করছে। ভাই আমাদের সন্তানরা তো ইসলামী শিক্ষায় কোন শিক্ষাই দিন। আপনার ছেলে দিন ভরা ঘুরাইতেছে, ছেলেটা একটু পাড়াইতে পারলেন না? মাগরিবের সময় আসরের সময় একটু পাড়াইতে পারলেন না যে কোরআনটা একটু পড়ে যায়? কারণ ভাই 14 বছরের একটা ছেলে যখন পারে বলে যে হুজুর কুল আল্লাহটাও জানি না, কষ্ট লাগে না ভাই? কষ্ট লাগেনি যে আমি এনে বয়ে কি করি? আমার কাছে আইলে সমস্যা আছে? আয়া শিখলেন তো যে এটা আমি পারতেছি না, এটা আমার শিখায়। ভাই অনেক মুসলমান আছে যে কালিমাটা জানেন, আপনি যদি বিশ্বাস না করেন জিজ্ঞাসা করেন। এক লোকের জিজ্ঞাসা করছিল তবলিগ জামাতের লোকের, বলেন তো কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। নাউজুবিল্লাহ, আগামীকাল বলি। কালিমাটা পর্যন্ত জানেন। কইছে নবীর নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুষ ভাই আমাদের ইসলাম সম্পর্কে আপনি জানেন? আমি লা ইলাহা ইল্লাল্লাহ পারি, যে পারে না তারে বলেন যে ভাই আপনি পারেন না লা ইলাহা ইল্লাল্লাহটা শুনেন তো আমারটা হয় কিনা। আমারটা হইলে আপনি হ্যাঁ তো হইল, আর আমারটা যদি ভুল হয় তাহলে আপনি শুধরায় দেন। ভাই দেখেন তো আমার রুকুটা সহি শুদ্ধ আছে কিনা। এইগুলি নিয়ে আমাদের কোনো পেরেশানি। আমার জমি লাগবো, জ্ঞান লাগবো, তেন লাগবো। ভাই একটা কথা মনে রাখবেন, দেখেন ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে 14 গুণ বড় না? ইন্ডিয়ার নরেন্দ্র মোদী চায় যে চট্টগ্রামটা কি করতো, তাদের আন্ডারে দখল করে নিত। কি করতো ভাই? সেন্ট মার্টিন এই জায়গাটা চায় তারা কি করতো ভাই? আপনার পর্যটন কেন্দ্র মানে ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশ একেবারে ছোট্ট না, কিন্তু তারা 14 গুণ বড় হওয়ার পরেও তারা চায় কি করত, চট্টগ্রামটা তাদের আন্ডারে নিয়ে যেত। দেখেন ভাই আমি বুঝাইতেছিলাম যে মানুষের পেট ভরবে না আপনি যদি রায়পুরা থানার মালিক হয়ে যান। ধরেন পুরা রায়পুরা থানাটার সমস্ত জায়গা আপনার, আপনি বলবেন না আমার আরেকটু লাগবে, আমার শিবপুর থানাটা লাগবে। পুরা নরসিংদী জেলাটাও যদি আপনার হয়ে যায়, আপনি বলবেন না আমার আরো লাগবে। 5 কোটি টাকার মালিক হয়েছেন, আপনি বলেন না আমার আরেকটা লাগবে। আপনার ঢাকা বাড়ি আছে, আপনি বলবেন না আমার গুলশান বাড়ি লাগবে। আপনার দেশের মধ্যে অনেক বাড়ি আছে, আপনি বলবেন যে আমার আমেরিকা ওয়াশিংটন টাওয়ারের পাশে একটা বাড়ি লাগবে। মানে মানুষের মুখ ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ পর্যন্ত মুখের মধ্যে মাটি না পড়বে। মানে যতক্ষণ পর্যন্ত এই লোকটা না মরবে ততক্ষণ পর্যন্ত কি করবে না ভাই, তার মুখ ভরবে না। কাজে আপনাকে আমাকে জানতে হবে যে মুহররম মাস এটা অনেক মর্যাদা সম্পূর্ণ মাস। যে আদম আলাইহিস সালাম গন্ধম গাছের ফল খাওয়ার পরে দুনিয়াতে দীর্ঘদিন আসা কান্নাকাটি করার পরে আদম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মুহররমে কবুল করছিল। আল্লাহু আকবার বল। এখন প্রশ্ন আছে হুজুর যে রোজাটা কেন রাখল লাগে? রোজার এটা কোন জায়গা থেকে আইছে? রোজার নানার বাড়ি কোথায়? রোজা কোন সূত্রে আইছে ভাই? জানার প্রয়োজন আছে না ভাই? একটু আসতে বলেন না, জানার প্রয়োজন আছে তো ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া কোন জায়গায় মক্কা থেকে মদিনায় যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। আল্লাহ নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন হে খ্রিস্টানের দল, হে নাসারার দল, হে ইহুদিদের দল, তোরা কেন এই 10 মুহররমে রোজা রাখস? তখন খ্রিস্টানরা বলে হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বলতেছেন হে মুহাম্মদ আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদী থেকে কি করছিল? আল্লাহ হেফাজত করছিল। আর ফেরাউনকে এই নীল নদীতে ডুবায়া মারছিল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর শুকরিয়া স্বরূপ এই জন্য আমরা এই দিনে শুকরিয়া স্বরূপ রোজা রাখি। কি রাখে ভাই তারা? মুসা আলাইহিস সালাম এই দিন কি করছিল ভাই?
ফেরাউনের ফেরাউনের দলটা যখন পিছনে হাজার হাজার ফেরাউনের সৈন্যবাহিনী, আল্লাহর নিকট মুসা বলে, আল্লাহ ডানে ফেরাউন, আল্লাহ বামে ফেরাউন রে আল্লাহ, আল্লাহ পিছনে ফেরাউন, আল্লাহ সামনে নীল নদী। মুসা আলাইহিস সালাম যখন নীল নদীর সামনে গেলেন, গিয়া দেখে পিছনে ফেরাউনের দল, সামনে পিছনে ফেরাউনের দল, ডানে ফেরাউনের দল, বামে ফেরাউনের দল। আল্লাহর কাছে মুসা বলেন, হে আল্লাহ, ডানে ফেরাউন, বামে ফেরাউন রে আল্লাহ, পিছনে ফেরাউন রে আল্লাহ, আল্লাহ সামনে নীল নদী মৌলা। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে, রে আল্লাহ, ফেরাউনের সমস্ত দল আইসা আল্লাহ আমাদেরকে হত্যা করে ফেলবে, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোর হাতে কি? হে মুসাকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে মুসা তোর হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, হে মুসা, তুই নীল নদীর মধ্যে একটা বাড়িতে লাঠি দিয়া নীল নদীর মধ্যে আঘাত কর। আল্লাহ আবার মুসা আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ হে আল্লাহ, নীল নদীর মধ্যে মওলা আমার এই লাঠি দ্বারা আঘাত করলে কি হবে রে আল্লাহ? তখন আল্লাহ বললেন, হে মুসা, আমি যা বললাম তাই কর। আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম যখন নীল নদীর মধ্যে বাড়ি দিলেন, আঘাত করলেন মুসার লাঠি দিয়া, সঙ্গে সঙ্গে নীল নদীর উপর 12টা রাস্তা হয়ে যায়। আল্লাহু আকবার। আরো জোরে বলা লাগবে, আল্লাহু আকবার বলে। কোন বাড়ি দিছে ভাই? আস্তামাত বাজারে কোন বাড়িটা কোন দিছে? তো জুড়ে বলেন, বাড়ি কোন দিছে ভাই? নীল নদীতে বাড়ি দেওয়ার কারণে কি হয়েছে? নীল নদীর উপরে কয়টা রাস্তা হয়েছে? কয়টা? মুসা আলাইহিস সালাম বাড়ি আঘাত করার সঙ্গে সঙ্গে নীল নদীর উপর 12টা রাস্তা হইয়া যায়। মুসা আলাইহিস সালাম তার দলগুলিকে নিয়া রাস্তা পার হইলেন। পার হওয়ার পর ফেরাউন যখন তার দলবল নিয়ে আইসা নীল নদীর মাঝখানে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বললেন, হে পানি, আমার হুকুমে তোরা একত্রিত হইয়া যায়। যখন ফেরাউনের দলবল নদীর মাঝখানে আসলো, তখন পানি আইসা কি করলো? একত্রিত হয়ে গেল। আর ফেরাউনের দলবল, ফেরাউনের লস্কর এবং সৈন্য সামর্থ্যরা তারাই নীল নদীর মধ্যে ডুবে মরছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নীল নদী পার করে দিছিল। এই জন্য আমরা মুসা আলাইহিস সালামের যেহেতু উম্মত, যেহেতু আল্লাহর নবী মুসা এই 10 মুহররমে তাকে বড় ধরনের একটা বিপদ থেকে হেফাজত করছিল আল্লাহ। এই জন্য আমাদের নবী মুসা কি করছিল? এই 10 মুহররমে রোজা রাখছিল। কাজে হে মোহাম্মদ, আমরাও এই দিনটাকে স্মরণ রাখার জন্য আমরাও এই দিন রোজা রাখি। কি রাখে ভাই? খ্রিস্টানরা রোজা রাখে। এখন ভাই নীল নদীর কথা তো অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত ভাবে বলি। 2 টাইমে দোয়া কবুল হয় না। কয় টাইমে কবুল হয় না ভাই? একটু জুড়ে বলেন, কয় টাইমে? 2 টাইমে। এটা আমি পরে বলতেছি। তো আমার আপনার নবী যখন খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলেন, তখন খ্রিস্টানরা কি উত্তর দিল? তখন বলতেছে খ্রিস্টানেরা, তোমরা মুসাকে যত মহব্বত করো, আমরা তার চাইতো আল্লাহর নবী মুসাকে তার চেয়ে বেশি মহব্বত করি। কাজে হে আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতে তৈবা রাখে, যদি বাঁচায়া রাখে, আমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখবো। আল্লাহু আকবার বল। তবে আল্লাহ নবী বলেন, আমরা রোজাটা এমন সিস্টেমে রাখবো যেন তাদের সাথে মিস না খায়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, কেমনে রাখবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, কাফেররা
মুহররমের 10 তারিখে রোজা রাখছে একটা, আর আমরা রোজা রাখবো 2টা। হয়তো মুহররমের 10, 11 নালে 9, 10। কি ভাই রোজা কেমনে রাখবেন? 10, 11 নালে 9, 10। অর্থাৎ কি মঙ্গল বুধ নালে বুধ বিশু। আমার সাথে বলেন মঙ্গল বুধ নালে বুধ বিশু। মঙ্গলবারে হইল মুহররমের 9 তারিখ, বুধবারে হইল মুহররমের 10 তারিখ। হ্যাঁ, আর যদি এইভাবে না রাখেন তাহলে বুধবারে হইল মুহররমের 10 তারিখ, আর বৃহস্পতিবারে হইল মুহররমের 11 তারিখ। মানে আপনি যদি রোজা রাখতে চান তাহলে 2টা রোজা রাখবেন। আর যদি মুহররমের একটা রোজা রাখেন, হ্যাঁ, তাহলে আপনার গুনাহ হইবে। কাজে আপনারা যারা রোজা রাখবেন অন্তত পক্ষে 2টা রোজা রাখবেন। কারণ ভাই রমজানের রোজা ফরজ হওয়ার আগে কিন্তু মুহররমের 2টা রোজা কি ছিল? ফরজ ছিল। যখনই রমজানের রোজা আমাদেরকে ফরজ করে দিছে আল্লাহ, তখন এই 2টা রোজা আমাদেরকে কেয়ার দিয়ে দিছে। মানে আমরা যদি ইচ্ছা করি তাহলে এই 2টা রোজা রাখতে পারবো, আর যদি ইচ্ছা না করি তাহলে এই 2টা রোজা চাইলেও দিতে পারবো। কিন্তু শর্ত হইল রোজা রাখতে চাইলে 2টা রাখতে হবে, মঙ্গল বুধ নাহলে বুধ বিশু। কয়টা রাখতে হবে ভাই রোজা? নাকি একটা রাখবেন? একটা রাখলে কিন্তু ভাই গুনাহ হবে। আপনি রোজা রাখতে পারছেন না, রাখার প্রয়োজন নাই। কারণ আল্লাহর নবী বলতেছেন কোন ব্যক্তি যদি এই মুহররমে 10 মুহররমে যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি বড় ধরনের অন্যায় করে থাকেন তাইলে মুহররমের 10 তারিখে আল্লাহর নিকট তওবা করবেন। কারণ এই মুহররমের 10 তারিখে কিন্তু আবার কিয়ামত হইবে। আর এই মুহররমের 10 তারিখে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ব্যক্তিদেরকে মাফ করছিলেন। যারা এই মুহররমের 10 তারিখে ক্ষমা চাইছেন, এই মুহররমের 10 তারিখের বরকতে, মুহররমের ওসিলা আল্লাহ এই সমস্ত মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর মুহররমের 10 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আরো বোঝায়, হে দুনিয়ার উম্মতেরা, মুহররমের 10 তারিখে মানে বুধবারে তোমরা তোমাদের পরিবার বর্গের জন্য একটু ভালো খাবারের আয়োজন করো। যদি সম্ভব হয় মুহররমে একটু দান খায়রাত বেশি বেশি করো। কারণ আপনি ভাই মুহররমে যদি পরিবারের জন্য যদি একটু ভালো খাবারের আয়োজন করেন মুহররমের 10 তারিখে, অন্য দিন তুলনায় যদি মুহররমের ঘরের খাবারটা যদি একটু ভালো হয়, তাহলে এই দিন যেমনি একটু খাবারটা ভালো হয়েছে, এই দিন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর এইভাবে নিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই মুহররমের 10 তারিখে আমরা অন্য দিনের তুলনায় ঘরের খাবারের একটু রান্না বাড়াটা একটু আমরা ভালো করার চেষ্টা করব। কারণ ওই দিনের উপর ডিপেন্ড করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন যে একটু ভালো খাবারের ব্যবস্থা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তার পরিবারটাকে এইভাবেই চালায়। সুবহানাল্লাহ বলতেন না? তো ভাই আমি বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কখনো ছাড়েন নাই। প্রতি মাসে 3টা রোজা। কয়টা রোজা ভাই? আল্লাহ নবী প্রতি মাসে 3টা রোজা রাখতেন। এবং আরাফার ময়দানে এই যে রোজা রাখছি না জিলহজ মাসে ঈদের আগে, হ্যাঁ, এই রোজাটা কখনো ছাড়তেন না। আপনার 3 নাম্বার হইল আপনার মুহররমের রোজা। কি ভাই? মুহররমের রোজা। আর 4 নাম্বার হইল ফজরের নামাজ কি করতেন না? ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নত কি করতেন না ভাই? আল্লাহ নবী ছাড়তেন না। কাজে আমি 2টা কথা বলে শেষ করে দিতেছি। কই টাইমে ভাই দোয়া কবুল হয় না ভাই? 2 টাইমের মধ্যে দোয়া কবুল হয় না। কই টাইমে ভাই? এই কথাটা বলে ভাই আলোচনা শেষ করে দিতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বোঝায়, হে দুনিয়ার মানুষেরা, এই মুহূর্তে যে কোনো মুহূর্তে আল্লাহর নিকট যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবে। সকালে চাইবে দোয়া কবুল করবে, বিকালে চাইবে দোয়া কবুল করবে। শুধু তাই না, বাদশাহ সুলতান মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি নিকট এক ভিক্ষুক গিয়ে বলতেছেন, হে বাদশাহ, আমি তো দরিদ্র মানুষ, আমাকে আপনি কিছু দেন না। বাদশাহ বলতেছেন, আগামীকাল সকালে আমার রাজপ্রাসাদে আইসো,
ভিক্ষুক লোকটা বাদশার কথা অনুযায়ী সকালে গেলেন, যাওয়ার পরে দেখে বাদশাহ সুলতান মাহমুদ আপনার নামাজের মুসল্লায় আপনার সকালবেলা চাষতের নামাজ পড়া আল্লাহর নিকট কাঁদতেছে, রে মওলা আমার এই জিনিসের প্রয়োজন আল্লাহ, আমার রাষ্ট্রের এই জিনিসের প্রয়োজন রে আল্লাহ, তোর কাছে তো মওলা কোনো জিনিসের অভাব নাই রে আল্লাহ, আমাকে এগুলি ব্যবস্থা কইরা দেয়। বাদশাহ সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার নামাজ পড়া ভিক্ষুকের কাছে আসলেন, আয়েশা বলতেছেন, হে ভিক্ষুক বলো তোমার কি জিনিসের প্রয়োজন হয়, তোমার কি লাগবে? তখন ভিক্ষুক বলতেছেন, বাদশাহ আপনি নিজের তো ভিক্ষুক, কাজে আমি আপনার নিকট কেন ভিক্ষা করবো? আল্লাহু আকবার বলতেন না? আপনি তো নিজেই ভিক্ষুক, আরেকজনের কাছে ভিক্ষা করেন, কাজে আপনি যার কাছে ভিক্ষা করে এই রাজপ্রাসাদটা সাজাইছেন, আমিও তার কাছে ভিক্ষা করে আমার যা প্রয়োজন এগুলি আনাম। আল্লাহু আকবার বলতেন না? একজন ভিক্ষুক দেখছেন কত বড় কথা বলছে, ভিক্ষুক ভাই আল্লাহরে চিনছে, আমি আপনি তো আল্লাহরে চিনতে পারছি না। এই জন্য ভাই যে পরিমাণ গুনাহ করেন না কেন আল্লাহর নিকট যদি তওবা করেন আল্লাহ মাফ করে দেন। কিন্তু ভাই দুইটা টাইম আছে, এই দুইটা টাইমে আল্লাহ কি করতো না ভাই? দোয়া কবুল করতো। একটা হইলো পুরুষের এই জায়গাটা উঁচু কেন, একটা তো বললামই, আর একটা হইলো দুই টাইমে দোয়া কবুল হইতো, এটা এখন বললাম। আরেকটা গেল যে নবীজি চারটা কাজ সর্বদাই পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান সময়ে ভাই সূর্য কোন দিকে উঠে ভাই? সূর্য কোন দিক থেকে উদিত হয়? পূর্ব দিক থেকে। সূর্য কোন দিক থেকে উদিত হয় ভাই? আসতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝায় যে বর্তমান সময়ে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, কিয়ামতের আগ মুহূর্তে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হইবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হইবে তখন মানুষ মনে করবে যে নিশ্চিত এখন কিয়ামত হইবে। কি হইব ভাই? সূর্য পূর্ব দিক থেকে উঠে না ভাই এখন। আবার কিয়ামতের আগ মুহূর্তে যখন কিয়ামত হইবে তখন সূর্যটা উঠবে এলো পশ্চিম দিক থেকে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হইবে তখন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হইবে না, এটা হইলো একটা। আরেকটা হইলো যখন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মুমূর্ষু অবস্থায়, মানে তাকে কাপড় দিয়ে ডাইকা নিছে, অধিকাংশ মানুষ বলতেছে মনে হয় এই লোকটা আর কি করতো না, বাঁচতো না। যখন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তখন তার সামনে বিভিন্ন দৃশ্য কি করে ভেসে উঠে, এই সময় দোয়া আল্লাহ কবুল করে। তাহলে আপনারা বুঝলেন কই সময় দোয়া কবুল করতেন আল্লাহ ভাই? যদি মৃত্যু অবস্থায় মুমূর্ষু অবস্থায় যদি দোয়া কবুল হইতো। ফেরাউন কোথায় কোন জায়গার মধ্যে ডুব দিল ভাই? নীল নদী। আর তো আসতে কোন ডুব দিল ভাই? নীল নদীর মধ্যে ফেরাউন ডুবে আর বলে রব্বি হারুন মুসা, হে আল্লাহ অত্যাচার করছিলাম রে মাওলা, জুলুম করছি রে আল্লাহ, নির্যাতন করছি রে আল্লাহ, মুসাকে দাওয়া করার জন্য আমি চেষ্টা করছিলাম রে আল্লাহ, এখন আল্লাহ আমি নিজে আল্লাহ নীল নদীতে ডুবে মারা যাইতেছি আল্লাহ, কাজে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন রে আল্লাহ, আমি আপনার নিকট তওবা করতেছি আল্লাহ, আমি আর গুনাহ করব না। ফেরাউন কোন সময় দোয়া করে ভাই?